বৃহস্পতিবার অর্থাৎ ষষ্ঠ দফা ভোটের একেবারেই শেষ মুহূর্তে বা শেষ দিনে বললেও চলে, সেই ষষ্ঠ দফার প্রচারের শেষ দিনে দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ছিপ দিয়ে মাছ ধরতে এমনই চিত্র কিন্তু উঠে আসছে। দিলীপ ঘোষ, যিনি বরাবরই নিজের কথাবার্তা বা নিজের কাজকর্মের জন্য সর্বদাই সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন, আর সেরকম ভাবেই তিনি আবারও কিন্তু নিজের কাজের জন্য সংবাদ মাধ্যমে চলে আসলেন। তিনি বাঁকুড়ার একটি পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন। এদিকে রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। তিনি সেখানে মাছ ধরা অবস্থাতেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি কি বললেন শুনে নিন। রাজা কোন ফিল্ডটায় বসবে ওখানে নিচে নামবো। আর যে বড় কাঁটাটা দেখলাম ওটাতে এই এত বড় মাছ তো নেই। ভাত কি এখানে দেয়? ভাত তো বুঝলি সব ভাত একটু দাম ভাত কোথায় দেয় ভাতটা? চারপাশে কি দেয়? বাবু এরপর পিছাও। সকালে মিন দর্শন করে দিনটা শুরু করব আজকে, সেটা মাছ ধরতে এসেছি এখানে। মাছ কি ধরা না অন্য কিছু আছে? আজ মাছই ধরছি, বাকি ধরা তো হয়েই গেছে। আজ ভোটের শেষ প্রচার, মাছ দেখে মাছ ধরে আমরা দিনটা শুরু করছি। তারপরে প্রচারে বেরোবেন? হ্যাঁ, তারপরে প্রচারে বেরোবো। 9টা থেকে প্রচার শুরু হবে। কি মনে করছেন? মনে করার কিছু নেই, বিজেপি জিতে আছে, খালি সংখ্যাটা গুনতে হবে 4 তারিখ। বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় 5 থেকে 7 জন আহত হয়েছে। একজন বিজেপি কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কি বলবেন? টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুট মার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। 2010 সালের পরে রাজ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা কালকে হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে। এর ফলে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যত চালাকি অনৈতিক কাজ হয়েছে রাজনৈতিক স্বার্থে, তার বিরুদ্ধে কোর্ট রায় দিচ্ছে। রোজ টিএমসি কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, গাল লাল হয়ে গেছে, কান লাল হয়ে গেছে, তাও লজ্জা নেই। এখনও বাঁচাবার চেষ্টা করছে। শাহজাহানকে বাঁচাবার 2 মাস চেষ্টা করেছে, আঁচলের তলায় পারেনি। জ্যোতিপ্রিয়কেও পারেনি, বাকিদেরও পারেনি। এখন পার্টিটাকেও আর বাঁচাতে পারবে না। সন্দেশখালী কাণ্ডে ফের প্রকাশ্যে ভাইরাল অডিও। অধিকারীগড়ে নির্বাচনের আগে নিশানায় দাদা, আন্দোলনকারীদের কথোপকথনকে অস্ত্র তৃণমূলে। দেখুন, এই সব অডিও ফডিও দিয়ে রাজনীতি হয় না, এর কোনো বেশ নেই। আর যারা বলছে অডিও ভিডিও চালাচ্ছে তাদেরকে তৈরি করা হচ্ছে, টাকা দিয়ে করানো হচ্ছে। এর কোনো গুরুত্ব নেই, কোর্টেও টিকবে না। মানুষকে একটু বোকা বানানোর চেষ্টা হচ্ছে। মানুষ কিন্তু মন ঠিক করে নিচ্ছে, মোদি শেষ কথা। উত্তর কলকাতায় তৃণমূলকে হারাবে। এক সপ্তাহের মধ্যে 3টি সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায়। অনেক জায়গায় তৃণমূল হারাবে, সাধারণ মানুষও হারাচ্ছে, তৃণমূলকে হারাবে। এমনকি সংখ্যালঘুদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেছে। সেটা নির্বাচন যখন রেজাল্ট ঘোষণা হবে বুঝতে পারবেন।
109 নম্বর ওয়ার্ডে বন্দুক নিয়ে বাড়ি বাড়ি শাসানির অভিযোগ, কেন সিপিএমকে দেওয়াল লিখতে দিয়েছিস? বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন তৃণমূল সমর্থিত দুষ্কৃতীদের, কি বলেন? নতুন কিছু না, বহু জায়গায় হয়েছে। দেওয়াল লিখেছি আমরা তার সঙ্গে কথা বলে, পরে তাকে জোর করে সই করিয়ে কমপ্লেন করানো হয়েছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়াল লেখানো হয়েছে। তো গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? তাহলে তো সিপিএম একদিন ক্ষমতায় থাকতো, থাকেনি কেন? দুষ্কৃতকারীদের হাতে পুরো পার্টিকে তুলে দিয়েছেন মমতা, পুরো সরকার তুলে দিয়েছেন, এখন নির্বাচনটাকে তুলে দিতে চাইছেন। পশ্চিমবাংলার মানুষ বেশি দিন সহ্য করবে না। চলুন, ধন্যবাদ। চা খান।